প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাবার মরদেহের ময়নাতদন্ত চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন। মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অভিষেক। জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বললেন সাবেক এমপি বাদশাহ। তানোরে জিয়ারুল হত্যা মামলার আসামি গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বাবার মরদেহের ময়নাতদন্ত করার দাবি জানিয়েছেন মেয়ে। মামলা তদন্তকারী কর্মকর্তা আপোষ করার চাপ দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিকার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেয়ে ফরিদা আক্তার কেয়া। শনিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি এসব অভিযোগ করেন। এর আগে তার বাবা মোজাম্মেল হক ফারুককে হত্যার অভিযোগে গত বছরের 14 সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন তিনি। প্রায় 10 মাস পার হয়ে গেলেও এই মামলার কোনো তদন্ত হয়নি বলে দাবি করেন কেয়া। সংবাদ সম্মেলনে ফরিদা আক্তার কেয়া বলেন, আমার বাবা মোজাম্মেল হক ফারুক দুটি বিয়ে করেছেন। আমি তার প্রথম ঘরের মেয়ে। বাবার দ্বিতীয় ঘরে দুটি মেয়ে আছে। তার দ্বিতীয় স্ত্রী কামরুন হক ঝর্ণা বাবার চাকরি জীবনে অর্জিত সকল টাকা ও জমি আত্মসাৎ করে। মোট 5,25,00,000 টাকা আত্মসাৎ করেন তার দ্বিতীয় পরিবারের স্ত্রী, সন্তান ও জামাতারা। আমার বাবাকে নিয়ে লাপাত্তা হয়ে যান তার দ্বিতীয় স্ত্রী, 2 সন্তান ও জামাতারা। ওই মাসে 23 তারিখে এক আত্মীয়র মুখে শুনি বাবার মৃত্যুর খবর। তাদের কালক্ষেপণ করার জন্য আমি বাদী হয়ে হত্যার অভিযোগ এনে রাজপাড়া থানায় মামলা দায়ের করি। আদালত মামলা গ্রহণ করে মরদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দেন। এই মামলার তদন্ত পান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপপরিদর্শক শামীম আক্তার। তদন্ত কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি কোনো তদন্ত করেননি। মরদেহের ময়নাতদন্ত করার আবেদনও করেননি। উল্টো আমাকে আপোষ করার জন্য চাপ দিচ্ছেন তিনি ইচ্ছা করে সময় অতিবাহিত করছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আক্তার মুঠোফোনে কথা বলতে রাজি হননি। তিনি এই প্রতিবেদককে অফিসে গিয়ে কথা বলতে বলেন। সব মিলিয়ে 5,25,00,000 টাকা নিয়ে আত্মসাতের অভিপ্রায়ে কামরুন হক ঝর্ণা, ফারজানা হক তানমি, ফারানা হক মিমি, হাসনাত ওরফে হিমেল, ফুয়াদ হাসান গত 7/9/2022 তারিখে মোজাম্মেল হক ভিকমিট আমার বাবাকে নিয়ে নাপাত্তা হয়ে ফর্মালিটি মেনটেন করে আইওয়াস করার জন্য উল্লেখিত 5 জন ঢাকায় অজ্ঞাত স্থানে চিকিৎসার নামে ভর্তি করায় 23/9/2022 ইংরাজি তারিখে নিকট আর আমার আত্মীয় নিকট হতে শুনতে পেলাম আমার বাবা মারা গেছে। সংবাদ পেয়ে 5 জনকে চাপ প্রয়োগ করে লাশ রাজশাহীতে নিয়ে আসে, কিন্তু লাশ দেখাতে চায় না। রাত্রি 9:15 থেকে 11:15 পর্যন্ত লাশ আটকে রাখা হয়েছিল। আসামিগণ চিকিৎসার কাগজপত্র দেখে 3 দিনের মধ্যে সমাধান করে দিব বলে চাপ প্রয়োগের জন্য লাশ দাফন করে, কিন্তু তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শামীম কোনো ব্যাংক স্টেটমেন্ট জব্দ করেননি। প্রায় 10 মাস অতিবাহিত হওয়ার পরও লাশের ময়না তদন্তের জন্য আদালতে আবেদনটিও করেননি। সাক্ষীকে উল্টা সাজেশন দিচ্ছেন যে সাক্ষী না দিয়ে আপোষ করে নিন। বাদীকে আমাকে সরাসরি বলছেন আপোষ করে আসেন, টাকা পয়সার ব্যাপারে আমার তদন্ত করার কিছুই নেই। রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিল শনিবার সকাল 11টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য ও সাবেক ইউপি আওয়ামী লীগের সভাপতি খ ম শামসুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসাল হোসেন বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিন বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম। বক্তব্যে এমপি আসাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, সেই স্লোগান যেন আমরা সকলেই একসাথে করতে পারি। আমি বিশ্বাস করি উন্নয়ন ধারাকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল সকল জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করবে। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে স্কাউটস হবে আলোক বর্তিতা, যে সবাইকে পাঞ্জেরির মতো আলোর পথ দেখাবে। শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে
পুঠিয়া উপজেলা স্কাউটসের আয়োজনে বাংলাদেশ স্কাউটস থেকে প্রাপ্ত কাব স্কাউটস ইউনিটে ড্রাম সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশু কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদের পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের স্মার্ট সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ স্কাউট এক অনন্য সাধারণ নাম। স্মার্ট নাগরিক হতে হলে হাতে কলমে কাজ শেখা, ছোট দল পদ্ধতিতে কাজ করা, ব্যাচ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান, মুক্তাঙ্গনে কাজ সম্পাদন, 3 আঙ্গুলের সালাম ও ডান হাত করমর্দন, স্কাউট পোশাক, স্কার্ফ ও ব্যাচ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলে ক্লাব স্কাউটদের আগামী বিশ্বের জন্য নেতা হয়ে গড়ে উঠতে হবে। রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী 2 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, খবরের কাগজের তথ্য অনুযায়ী রাজশাহীর যে সকল নেতারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে হুন্ডির মাধ্যমে তা বিদেশে পাচার করেছে, বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে যারা সরকারের টাকা আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে খুব দ্রুত সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের সিএনবি এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহীর সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, গত সংসদ ও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের অভ্যন্তরে যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে তা নিয়ে দলটির ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীরা মারাত্মকভাবে হতাশ। বাঘায় সম্প্রতি একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য দলের আরেক বড় নেতাকে এই হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে আখ্যায়িত করেছেন। এটি তিনি গোপনে নয় বরং প্রকাশ্যেই মাইকে ঘোষণা করে বলেছেন, যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদের যদি সৎসাহস থাকতো তাহলে এর বিরুদ্ধে মামলা করা যেত, কিন্তু মামলা করা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে এটি পরোক্ষভাবে দুর্বলতার প্রকাশ। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু। বক্তব্য দেন জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাদরুল ইসলাম। রাজশাহীর তানুরের জিয়ারুল হত্যা মামলার আসামিকে গোদাগাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজশাহী র্যাব 5-এর একটি দল বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গোদাগাড়ির অভয়বাজার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর নাম মুরাদ হোসেন ফেলু। তিনি তানুর লালপুর এলাকার মোখলেসুর রহমানের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হত্যা মামলার পলাতক আসামি ফেলু গোদাগাড়ির অভয়বাজারে কামারপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে তানোর থানায় সোপর্দ করে র্যাব। গত 2 ফেব্রুয়ারি রাতে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জিয়ারুলকে। পরে তার বাবা বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ছিলেন ফেলু। ইতোমধ্যে এ মামলার আরও আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রাজশাহী মহানগর যুবলীগের অন্তর্গত 10 নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় হেতমখা 10 নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে যুবলীগ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে নগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মুনির ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এদিন 37টি সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। পরদিনই কর্মসূচি হতে প্রাপ্ত বৃক্ষ ওয়ার্ডের বিভিন্ন স্থানে রোপণ করে 10 নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন 10 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য জনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশ অনুযায়ী আমরা একটা স্লোগান ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, গাছ লাগান পরিবেশ বাঁচান। আসলে সেই উদ্যোগে রাজশাহী মহানগর যুবলীগ একটা উদ্যোগ হাতে নিয়েছে এই গাছ লাগানোর জন্য। সেই অনুপাতে আমরা আজ এই 10 নম্বর ওয়ার্ড যুবলীগ
আমরা সকলে মিলে প্রতিটা 10 নম্বর ওয়ার্ডের ভিতরে যেখানে যেখানে গাছ লাগানো আসলে প্রয়োজনীয় স্থানগুলো আছে বা সে গাছগুলো যাতে যত্ন সহকারে সেখানে আমরা রাখতে পারি বা তার যত্ন নিতে পারি, সেগুলো দেখে দেখে আমরা সেখানে গাছগুলো লাগাচ্ছি। হ্যাঁ, আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র কমিটির নির্দেশ অনুযায়ী বৃক্ষরোপণ গাছ লাগানোর কাজ আমরা বিভিন্ন জায়গাতে গাছ টাছ লাগাচ্ছি। রাজশাহী কলেজ এইচএসসি 94 ব্যাচের স্কলারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 8টায় নগরীর ওয়ারিশান হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 4 বাগমারা আসনের সংসদ সদস্য এমপি আবুল কালাম আজাদ, রাজশাহী 3 পবামোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আইন উদ্দিন, আয়োজক কমিটি ও সংগঠনটির সভাপতি শাওন সহ 94 ব্যাচের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার দুটো সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আর আমাদের সন্তানদের উদ্দেশ্যে একটা কথা, আমরা যেমন একত্রিত হয়েছি, তোমরা রাজশাহী কলেজে সবাই পড়বা এবং আমাদের মতোই চেষ্টা করবা যেন একসাথে আমরা থাকতে পারি। ঠিক আছে, চেষ্টা করবো। আমাদের মনে হয় আগামীতে একটা প্রোগ্রাম হবে, কারণ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের প্রিন্সিপাল স্যার সহ অনেকেই ছিলেন। তো যাবো সবকিছু মিলে আমি এলোমেলো বক্তব্য দিচ্ছি, আসলে বন্ধুদের মাঝখানে এসে একটু আবেগ মানে হ্যাঁ যাবো। নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে গিয়ে চালক সম্রাট হোসেন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে চালকের বন্ধু মেহেদি হাসান। শনিবার দুপুর 2:30টার দিকে বড়াইগ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেট কার চালক সম্রাট হোসেন পাবনার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদি হাসান কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার কদমতলী এলাকার মফিজুর রহমানের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ও স্থানীয়রা জানান, পাবনা থেকে 2 বন্ধু সম্রাট ও মেহেদি প্রাইভেট কার যোগে ঢাকায় যাচ্ছিল। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাট হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত মেহেদি হাসানকে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে প্রাইভেট কার ও মরদেহটি বনপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। ঢাকার মিরুনজিল্লা হরিজন কলোনির বাসিন্দা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে সারা দেশের মতো নাটোরেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নাটোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বিকেলে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে সংগঠনের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাটোরের প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নরেশ চন্দ্র উরাও, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ জমাদার সহ নেতৃবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।